বাঙালি রূপকথা চরিত্র রামচন্দ্র এখন ঈশ্বর। দশরথের ৩ বউ এবং তাদের পুত্রদের সিংহাসন দখলকে কেন্দ্র করে বড় ছেলে রামচন্দ্রের বনবাস, লক্ষণ ভরত শত্রুঘ্নের ভ্রাতৃপ্রেম, রাবণের সীতাহরণ, সীতার বনবাস, অবশেষে লবকুশের সঙ্গে যুদ্ধ। বাল্মীকির লেখা টান টান পৌরাণিক চরিত্রদেরই বর্তমান ভারতে তুলে ধরা হচ্ছে দেশবাসীর ত্রাতা হিসেবে। কথায় আছে, হিন্দুদের ৩৩ কোটি দেবতা আর বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর সেই পার্বণেই আরও এক পার্বণ জুড়েছে রামনবমী। রামনবমী নিয়ে উত্তেজনা এবং রাজনীতির দড়ি টানাটানি বাংলার মানুষ দেখছে বিগত ৬-৭ বছর ধরে। রাজপথ থেকে অলিগলি যতটা রামভক্তি, তার থেকে অনেক বেশি রাজনীতির দড়ি টানাটানি। মানুষ রামকে চায়, কিন্তু অশান্তি চায় না। কিন্তু কে শোনে কার কথা? ক্ষমতার অলিন্দ থেকে ক্ষমতার পালা বদলের কুশীলবেরা রামপ্রেম থেকে রামকেই সত্য হিসেবে বেছে নিয়েছেন। বাল্মীকির রামায়ণের হিরো রামচন্দ্রকে প্রথম দেবতা হিসেবে পুজো করতে শুরু করে উত্তর ভারত। উত্তরপ্রদেশের অযোধ্যায় মন্দির মসজিদ বিবাদে রামচন্দ্র উত্তর ভারতের পরিধি টপকে ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তে। মূলত হিন্দিভাষী জনগণের প্রেমের দেবতা রামচন্দ্র পূজিত হতে থাকেন গভীর বিশ্বাস এবং ভালোবাসার দেবতা হিসেবে। বাংলাতেও এর ব্যতিক্রম হয়নি। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মূলত হিন্দি অঞ্চলে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালিত হয়েছে রামনবমী। তবে কেন রামনবমী ঘিরে এত উত্তেজনা, এত দীর্ঘমেয়াদী পরিকল্পনা? রাম এখন রাজনীতির প্রধান অস্ত্র। ভারতের সংসদীয় রাজনীতিতে গত প্রায় ৪০ বছর ধরে রাম নামের শাসক বিরোধী তরজাতুঙ্গে। বাকি পড়েছিল পশ্চিমবঙ্গ। ২০১৯ সালে বিজেপি লোকসভা নির্বাচনে ১৮টি আসন জেতার পর বাংলার রাজনীতিতে রামকে সারথি করেই তাদের ঘুঁটি সাজাতে শুরু করলো। তৈরি হলো সরাসরি ধর্মকে ভিত করে ভোট বাক্সের লড়াই। ধর্মপ্রাণ মানুষের রাম নামেই তৈরি হলো ভয়। রাজনীতির ভোট বাক্সে সুযোগ বুঝে ঝোপে কোপ দিতে ভুল করেনি শাসক দলও। শাসক বিরোধীর ভোট দৌড়ে শুরু হলো প্রমাণ পর্ব, কে বেশি রাম ভক্ত। আর দুই দলের রামনবমী পালনের উৎসাহে আতঙ্কের রেখা ফুটে উঠল প্রশাসনের অন্দরে। রামের নামে তপ্ত হলো বাংলার রাজনীতির জমি। অস্ত্র খেলা থেকে শুরু করে বাকযুদ্ধে সামিল হলো রাজনীতির গণ্যমান্যরা। হুঙ্কার পাল্টা হুঙ্কারে বিভাজনের রাজনীতি ক্রমশ স্পষ্ট হতে শুরু করলো। টান টান উত্তেজনায় খবরের শিরোনামে হিন্দি বলয়ের দেবতা রাম যুক্ত হলো বাঙালি জীবনে আরও এক পার্বণে। রবীন্দ্র, নজরুল, বিদ্যাসাগর, রামমোহনের বাংলায় রাজনীতির পথ ধরে যুক্ত হলো ডিজে সংস্কৃতি।